দেখিস এখন রেজিস্ট্রি ম্যারেজ রয়েছে, মানে ম্যারেজ করতে হবে, বার্থডেতে বিয়ে করতে হবে, সিগনেচার। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ফ্ল্যাশব্যাক। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো জন্মদিনের সকালটা এখন থেকে শুরু করলাম, ঘুম থেকে উঠে। প্রত্যেকবারের জন্মদিনের মতন মানে এইবার জন্মদিনেও বেরিয়ে গেছি সকাল সকাল পুজো দিতে। সকাল আর এখন নেই, 12টা বাজতে আই থিঙ্ক 15 মিনিট মতন বাকি। তো আজকে বেরিয়ে গেছি সকালে পুজো দিতে। জাস্ট প্রত্যেক বছর শুধু মন্দিরটা চেঞ্জ হয়, বছর অন্য মন্দিরে পুজো দিচ্ছি। তো চলো একদম জন্মদিনের সকালটা পুজো দিয়ে শুরু হোক। তো গাইস চলে এসেছি মন্দিরে অলরেডি পুজো দিতে। হাতে মিষ্টি ফল নেওয়া হয়ে গেছে, আর এখানে নাকি ফুল লাগে না, ফুল এখান থেকে দিয়ে দেয়। আমি ফুল মানে নেবো বলে দোকানেও গেছিলাম, বাট ফুল লাগে না বলে আর ফুল নিলাম না। সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। তো চলো আগে ঝটপট পুজোটা সেরে নিই, তারপর সারাদিন জন্মদিনে কী কী করলাম না করলাম দেখাবো তোমাদের ব্লগে। আর আমার জন্য অনেক কিছু নাকি সারপ্রাইজও আছে আজকে আমার ব্লগে, অনেক কাউকে রিভিল করব। তো দেখতে থাকো ব্লগটা। কালকে রাত্রে অলরেডি আমি দুটো সারপ্রাইজ পেয়ে গেছি, তো দেখে আসো গিয়ে। হ্যাঁ কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আগে নিচে খাও। ইটস মাই বার্থডে। কেমন লাগছে বল? আমি ভাবতে পারিনি যে তুমি আসবা। আমাকে প্রথমে বলেছে যে লিজা দিয়ে এসছে। আমি খুশি হয়েছিস তো? আমি এসে একটু না জ্বালালে হয়? একটু খেয়ে নিই। ফ্যানটা বন্ধ করে দিয়া। সবাই লিখছে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমি এরকম এক্সপেক্টই করিনি যে 12টার সময় আমি ভেবেছিলাম যা সারপ্রাইজ পাবো বা যা কিছু পাবো সব কালকে। সুন্দর গিফট পেয়েছি। জন্মদিন তাকে না খাইয়ে নিজে কেকটা নিয়ে এসছে, নিজেই খাচ্ছি। গাইজ অ্যাকচুয়ালি আমরা গেছিলাম হচ্ছে গিয়ে কল্যাণী থেকে। অ্যাকচুয়ালি ওর একটু ফ্যামিলি কোনো একজন মানে ওর দাদু অসুস্থ, তো ওখান থেকে হট করে প্ল্যান করলাম ঠিক আছে একদম যখন এসেছি তো দুম করে সারপ্রাইজ দিয়ে চলে যাই। তো যার জন্য এখন আমরা আবার বাড়ি যাবো, অনেকটা রাত হয়ে গেছে। যাই হোক, ও আমার বার্থডেতে ওর সাথে আমার একটু ঝগড়া ছিল, আমি উইশ করেন, আমি ওকে দেখিয়ে দিলাম ভালোইভাবে বাসা যায়। একটা প্রবলেমের মধ্যে থেকেও আমি এসেছি, ভালোবাসা দেখতে একটু খেয়ে যাই। একটা মেয়ের মুখের রিয়াকশান তখনই এরকম হয় যখন তার বার্থডের দিন কোনো ছেলে তার জন্য স্পেশালি এত সুন্দর করে ডেকোরেশন করে তাকে খাবার গুছিয়ে দেয়, আর খাবারের অ্যারেঞ্জমেন্ট সমস্ত কিছু নিজে হাতে করে। এত কিছু দেখার পর আমার রিয়াকশানটা জাস্ট ছোট্ট করে তোমাদের একটু দেখাই। আমি এরকম এক্সপেকটেশন ছিল না যে এরকম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপর খেতে দেওয়া হবে আমাকে, বাট হয় কিছু কিছু এক্সপেকটেশনের থেকে বেশি হয়ে যায়। থ্যাংক ইউ বলে দাও। এখানে 5 রকমের ভাজা আছে, ভুললাম আমি এইমাত্র। ডাল আছে, এটা আলু আর কি যেন এটা সজনে ডাঁটা দিয়ে চচ্চড়ি। এখানে আছে মাটন, এটা আমার সব থেকে প্রিয়, এটা আমি পুরোটা খেয়ে নেবো। মাটন ডাক বাংলো, স্যালাড, পায়েস, 5 রকমের মিষ্টি, এটা নিজের জন্য এনেছে খালি দেখানোর জন্য তোমাদের। আর এখানে আছে দই, কারণ মিষ্টিটাও ভালো খায়, আমি অতটা মিষ্টি ভালো খাই না। খাওয়া শুরু করি গাইস। আমি তো এতদিন খেতে পারবো না, অল্প অল্প করে খাবো, যেটা সব থেকে ভালো লাগবে সেটাই খাবো বেশি। ডাল দিয়ে খাবো, আমি খাবো ভাত, আর আমার বোন আর দিক খাবে বিরিয়ানি, মাটন বিরিয়ানি। আমি টেস্টি, মাটনটা হেভি হয়েছে। তো চলো গাইস আগে খাবারটা এনজয় করি, দেন কন্টিনিউ করছি। বিকালে অনেক বড় বড় সারপ্রাইজ আছে আমার জন্য।
তো গাইজ বেসিক্যালি ব্যাপারটা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর প্রচুর মানে আড্ডা মেরেছি, প্রচুর গল্প করেছি। তো এখন মোটামুটি বেজে গেছে 7:30, আর এখন আমি বসে গেছি রেডি হতে। আর আমি নিজেও সারপ্রাইজড হতে আর তোমাদেরও সারপ্রাইজড করে দিতে। ড্রেসটা পরবো সেটাও গিফট পেয়েছি। আর এখানে সমস্ত সাজাগোজার জিনিস নিয়ে আমি বসে পড়েছি সাজাগোজা করতে। আর জানি না কি সারপ্রাইজ আছে আর কেন আমাকে রেডি হতে বললো। কালকে রাত্রে দুটোকে কাটা হয়ে গেছে আর আজকে আমি এখনো নিজে জানি না, আমাকে রেডি হতে বলেছে জাস্ট, তাই আমি রেডি হতে বসেছি। গিফট করা হয়েছে, এই ড্রেসটা আমি পরবো। আগে সেজে নিই, যদি আমি অত ভালো সাজতে পারি না, কারণ যেটুকুনি পারি সেটুকুনির উপর দিয়ে রাত চালাবো। তো চলো। ব্ল্যাক কেন? হ্যাঁ, ব্ল্যাক ড্রেস কেন দিয়েছে ব্ল্যাক ড্রেস, পরতে বলেছে, পরতে হবে। কি সারপ্রাইজ পেতে পারিস কি মনে হচ্ছে? যদি গিয়ে দেখিস এখন রেজিস্ট্রি ম্যারেজ রয়েছে, মানে ম্যারেজ করতে হবে, বার্থডেতে বিয়ে করতে হবে, সিগনেচার। এরকম কিছু হবে না, বেলুন ফেলুন দিয়ে ডেকোরেশন করা থাকবে। না, যদি প্রস্তাব দেওয়া হয় মানে বার্থডেতে রেজিস্ট্রি করে নেওয়ার, করবি না? প্রেমে ধোকা। তো গাইস কেমন লাগছে আমি জানি না, আমাকে নিজেকে কেমন লাগছে। জাস্ট একটু নর্মাল লুক একটা ক্রিয়েট করেছি, যেহেতু ব্ল্যাক ড্রেস, তাই জন্য হালকা একটু স্মোকি আই করার চেষ্টা করেছি, বাট হয়নি। तुमसे मिला पहली दफा मिलते लगा तूने छुआ जख्म को मेरे मरहम दिल पे लगा पागल पागल है थोड़े पागल पागल है दोनों खुल के पर से भी गया जरा पहले भी मैं तुमसे मिला কেমন লাগছে বল? ভালো লাগছে। আনন্দ পেয়েছিস? খুশি হয়েছিস? ও তা সারাদিন ওয়েট করে গরমের মধ্যে ঘেমে, মানে এই ড্রেসটা আমাকে পরিয়ে দিয়েছে গরমের মধ্যে। এই ড্রেসটা এতক্ষণ ধরে পরে রয়েছি আর নিচে বসে বসে রাগ হচ্ছিল যে কি এমন করছে উপরে। বাট সিরিয়াসলি অনেক তাড়াতাড়ি করেছে, এত সুন্দর ডেকোরেশন। এটা আমার লাইফে ফার্স্ট টাইম মুখ রিভিল করতে। আমি কি করব? ও যদি বলে আজকেই রিভিল করে দিতে, আমি এমনকি আজকে ভিডিও মানে শুরুতেই বলেছি যে আজকে আমি মুখ রিভিল করব, আজকে ভিডিও শুরুতেই বলেছি, বাট ও লজ্জা পেল। গানগুলো যাই সুন্দর দিচ্ছে, আমার প্রেমে পড়ে যাচ্ছি আমি। ও अब मुझको जाना है कहा के আমার কি ভাল লাগছে, আমার কি কি আছে তুই পরে রিভিল করবি, পরের ব্লগে। এত কি আমার টেবিলে ভর্তি হয়ে গেছে, কে কি দেখা যাবে না? যাবে যাবে, কি আছে? দে দে হলি। तू इश्क इश्क सा मेरे रूह में आके बस जा। ও এটা খুলবো? এটা 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 দেখি এত লাভ লেটার, এগুলো পরে আমরা শুনি। হ্যাঁ ওকে। কি কি গিফট পেলে দেখাবে তো? কি কিউট এইটা। হ্যাপি বার্থডে, বাট এটা কিন্তু আমি দিইনি, এটা জামাই বাবু দিয়েছে। আরেকবার দে আসতে পারতে। ওই তো আসো আয়
কেন আনতে গায় এই তো হ্যাঁ এখানে দাঁড়িয়ে থাক ঠিক আছে বল হ্যাপি বার্থডে বল থ্যাংক ইউ মা চলে এসেছে। পেয়েছি আমি আজকে কি মজা আর খুলে খুলে দেখবো এগুলো কি আছে এর মধ্যে ভেতরে। বাবার খাওয়া হয়ে গেছে কেক আমি শুধু বাকি রয়েছি আবার নতুন করে চকলেট ফ্লেভার কেকের প্রেমে পড়লাম খাওয়া বন্ধ করে দিয়েছিলাম চকলেট ফ্লেভার কেক এবার আজকে একটু বেশি ভালো লাগছে খাবো তোমারই তো খাও। ফার্স্ট টাইম আমার এইভাবে বার্থডে সেলিব্রেট করলো কেউ থ্যাংক ইউ এরকম সারপ্রাইজ ফার্স্ট টাইম এতদিন ফোনে ভিডিও কি টেস্টি খেয়েছে কেকটা আমি তো ভাবছিলাম তুমি আমাকে বলবে উইল ইউ ম্যারি মি এটা সরিয়ে দাও আমি আবার গিফটগুলো খুলবো যা হাত ধুয়ে আসো আমি পরিষ্কার করে দিচ্ছি। কতগুলো গিফট দিয়েছে এতগুলো গিফট পেয়েছি ভাই একজনের কাছ থেকে এতগুলো গিফট পেয়েছি এবার ভিতরে কি আছে এখনো দেখিনি দেখবো আর লাভ লেটারগুলো পড়বো ওখানে অনেক লাভ লেটার আছে